ভেবেছিলাম কোনো একদিন কাউকে প্রচণ্ড ভালোবাসবো। মজার ব্যাপার হলো, আমার কোনো স্বপ্ন পূরণ না হলেও এই স্বপ্নটা খুব তাড়াতাড়ি পূরণ হয়ে গেল। সত্যি সত্যি কোনো একজনকে খুব প্রচণ্ড ভালোবেসে ফেললাম, যে আমার প্রথম ভালোবাসা ছিল, প্রথম আবেগ ছিল, প্রথম পাগলামি ছিল। কিন্তু সে যে আমার শেষ ভালোবাসা হবে, এটা কখনো ভাবতে পারিনি। আমি যে তার মায়াতে এভাবে আটকে যাব বুঝতেও পারিনি। এতটা ভালোবাসার পরেও যখন সে চলে গেল, আমি যেন এই সুন্দর ভালোবাসার ভয়ঙ্কর একটা রূপ দেখতে পেলাম। তীব্র ভালোবাসা এখন তীব্র কষ্টের কারণ হয়ে দাঁড়ালো। এই ভালোবাসা আমায় যা দিয়েছিল তার অধিক কেড়ে নিয়েছিল। যদি জানতাম তার বিচ্ছেদের কষ্ট আমায় দিনের পর দিন যন্ত্রণা দিবে, এতটা অপবাদ দিবে, এতটা লজ্জায় ফেলবে, এতটা অপমানের কারণ হবে, আমার জীবন থেকে এতটা সময় কেড়ে নেবে, ওই আল্লাহর কসম, ভালোবাসার নাম কখনো মুখেও আনতাম না। মনের মাঝে লুকিয়ে রাখা সাজানো ভবিষ্যৎটা যখন হঠাৎ করেই নষ্ট হবার পথে হাঁটতে থাকে, চিন্তা ভাবনাগুলো তার সীমানা অতিক্রম করে ফেলে, মুখের মিথ্যা হাসিগুলোও তখন ক্লান্ত হয়ে যায়। দিন আর রাতের গতি বোঝার মতো ক্ষমতাটাও মন থেকে হারিয়ে যায়। দূষক ভরে দেখা স্বপ্নগুলো নিমিষেই বিলুপ্ত হয়ে যায়। চোখের সামনে সবকিছু স্থির হয়ে যায়। বেঁচে থেকেও নিজেকে মৃত্যু মনে হয়, ঠিক যেন জীবন্ত একটা লাশ। কারো জীবন কখনো কারো পরিকল্পনা মতো চলে না। যখন নিজের জীবনের সমস্যাগুলোও নিজের মতো করে সমাধান করা যায় না, যখন তিল তিল করে গড়ে তোলা স্বপ্নটাও আর বেঁচে থাকে না, ঠিক সেই মুহূর্তে নিজের মনটাও আবেগের সমুদ্রে তার অস্তিত্ব হারিয়ে ফেলে। কিন্তু একটা সময় ঠিকই সেই সমুদ্র থেকে নিজেকে উঠে আসতে হয়, একাই উঠে আসতে হয়। সবসময় পাশে আছি বলা মানুষগুলোও তখন পাশে থাকে না। নিজের সমস্যার মোকাবেলা সবসময় নিজেকেই করতে হয়, এবং ভবিষ্যতেও করতে হবে। যার সমস্যা সেই বোঝে, বাকিরা তো শুধু গল্প খোঁজে।